তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। তো চ্যাপ্টারটা আসলে মানে আমরা যে ভেক্টর পড়ছিলাম না, আজকের ক্লাসটা পুরোপুরি ভেক্টরের ক্লাস হবে basically। ঠিক আছে, আমরা ভেক্টরের কয়েকটা প্রবলেম করছিলাম, দেখবো ওই প্রবলেম গুলো এখানে করবো, কিন্তু একটু অন্যভাবে করবো। ভেক্টর অনেক কিছু আমরা না বুঝে করে ফেলছিলাম, জাস্ট ম্যাথ করার সময় ম্যাথ বুঝছিলাম কিন্তু কনসেপ্ট বুঝছিলাম না হয়তো বা। তো সেই কনসেপ্ট গুলো হয়তো বা এখান থেকে আমাদের একটু আর একটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, বিষয়টা এরকমই আর কি। তবে মানে যদিও বলছি স্থিতিবিদ্যা, বাট এই টপিকটার আসল নাম হচ্ছে মেকানিক্স। আসল নাম কি? মেকানিক্স। সো ইয়েস, ওয়েলকাম টু মেকানিক্স, অ্যান ইন্ট্রোডাকশন টু মেকানিক্স। আমরা এই মেকানিক্স এর দুইটা পার্ট আছে। মেকানিক্স এর দুইটা পার্টই থাকে। মেকানিক্স এর দুইটা পার্টই থাকে, একটা হচ্ছে তোমার স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। তো আমরা হচ্ছে এখন আজকে শুরু করতেছি স্থিতিবিদ্যা। তো যেটা তখন আমি আগে একটু বুঝাই নেই বিষয়টা কি বেসিক্যালি। সো মেকানিক্স বিষয়টা হচ্ছে এইটা। মেকানিক্স মেকানিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যার নাম হচ্ছে স্ট্যাটিক্স, আর গতিবিদ্যার নাম হচ্ছে ডাইনামিক্স। তোমরা মোটামুটি আইডিয়া করতে পারো, তোমাদের ফিজিক্সের যে 102 নাম্বার এবং 103 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ ভেক্টর আর ডাইনামিক্স, এই দুইটা চ্যাপ্টারের অ্যাডভান্স রূপ আর কি। প্রথম অংশটুকু দুইটা চ্যাপ্টারের সাথে পুরোপুরি সেম মিলবে, এবং এরপরে হচ্ছে আমাদের কাহিনী হবে আর কি। তো যে কাহিনীটা হচ্ছে, এটার মধ্যে ডাইনামিক্স এ কি হয়, স্ট্যাটিক্স কি হয়। দেখো ভাই, ডাইনামিক্স এ বেসিক্যালি তোমার দুইটাতে ফোর্স থাকবে, হ্যাঁ। দুইটার ক্ষেত্রে মূল খেলাটা হচ্ছে ফোর্স নিয়ে। অর্থাৎ দুইটা ফোর্স এর মধ্যে এখন স্ট্যাটিক্স এর ক্ষেত্রে যেটা হবে, স্ট্যাটিক্স এর ক্ষেত্রে হচ্ছে ফোর্সের ইফেক্ট দেখা যাবে। দেখা যাবে না, সরি, এটাতে ফোর্স দেখা যাবে। ঠিক আছে, ফোর্সের ইফেক্ট দেখা যাবে বলতে ইন রিয়েলিটি আসলে দুটোতে ফোর্সের ইফেক্ট দেখা যায়। এখন আমরা এই কথাটা বলতে বুঝাইতেছি ওভারঅল। একটা তুমি বলছিলাম না, নিউটনস ল, নিউটনস সেকেন্ড ল, মনে আছে? কথা বলি, হুম, মনে আছে কিনা? তো এই স্ট্যাটিক্স এর ক্ষেত্রে এখানে এ ইকুয়ালস হবে 0। অর্থাৎ দিন শেষে তারা সবাই আসলে সবাই মারামারি করে স্থির থাকবে, স্থিতিবিদ্যা। আর এরা মারামারি করে স্থির থাকবে না, সো এ ইকুয়াল সামথিং হবে আর কি। বুঝাইতে পারছি? হুম, তো এই হচ্ছে নাকি আইডিয়া। তো তোমাদের একটা idea ভালো বলতে চাই। বিষয়টা অনেকটা এরকম, আমি এদিক থেকে একটা ফোর্স দিচ্ছি, আমি একই সময়ে এদিক থেকে আরেকটা ফোর্স এরকম করে আটকায় দিচ্ছিলাম। এখন যদি এরকম করে হয় আমার দেওয়া ফোর্স গুলা, তাহলে আমার মাঝখান দিয়ে একটা নিট ফোর্স কাজ করে। আমরা এটা জানি, জানি কিনা? জানি। এখন এই নিট ফোর্সটা যখন কাজ করবে, সেই কাজ করার আগেই যদি আমি অপোজিটে আরেকটা ফোর্স আগে থেকে কাজ করে দিই, যেটা নিট ফোর্সের সমান এবং বিপরীত। কি নিট ফোর্সের সমান এবং বিপরীত যদি সেটা হয়ে থাকে, তবে এই জিনিসটাকে মুভ করবে বলো। দেখো, আমার যে বেসিক চিত্রটা হচ্ছে এরকম, যদি এরকম হয়ে থাকে এই জিনিসটাকে মুভ করবে আর না, বিষয়টা এটাই ঘটবে আর কি। যদি মুভ না করে, যদি মুভমেন্ট না থাকে, দেন সেটা হচ্ছে আমার স্ট্যাটিক্স। আর যদি মুভমেন্ট থাকে, সেটা হচ্ছে আমার ডাইনামিক্স। ক্লিয়ার? হুম, এই যেটা হচ্ছে এদিক এই দুইটার নিট
And এই দুইটা নিটের ঠিক অপোজিটে এটা একটা রয়ে গেছে। তো দেখবে এটা একটা কমন কমন একটা চিত্র। এই চ্যাপ্টার আমাদের এই চিত্রটা কয়েকবার আঁকাইতে হবে, বেশ কয়েকবার আঁকাইতে হবে, এবং শুধুমাত্র এই দুইটার উপর বেস করে আমাদের যথেষ্ট ম্যাথ আসে আর কি। ঠিক আছে, কেবল যে চিত্রটা আঁকাইলাম, অনেকগুলো ম্যাথে পাবা এটার উপর বেস করে। সো হ্যাঁ, আমরা তাহলে ডাইনামিক্স টাইমে ডাইনামিক্স যাবো না, স্ট্যাটিক্স করতেছি। স্ট্যাটিক্স কি? স্ট্যাটিক্স এর মধ্যে আবার দুই ধরনের করে কাজ হবে। একটা হবে হচ্ছে, আচ্ছা আমাকে একটা কাজ করো তো অনিন্দিতা, ভাইয়া আমাকে হচ্ছে তোমাদের এই যে এই বইটা একটু পিডিএফ পাঠিয়ে দাও আমাকে, কি করে এই এখন চ্যাপ্টারটা। দিব। এখন এখন লাগবে না, তুমি একটু পরে দিলে হবে। আচ্ছা আমার একেবারে এ টু জেড, মানে তোমার ওই যে আহ, ভিতরে এক্সারসাইজ থেকে শুরু, ভিতরে মানে সামনের কনসেপ্ট থেকে শুরু করে ভিতরে এক্সারসাইজ করে হবে। ইংলিশটা লাগবে আর কি, আমার বাংলা আমার কাছে আছে। ঠিক আছে। ওকে, সো এটার উপর কিরকম হয় বিষয়টা, বিষয়টা আগে বোঝার চেষ্টা করো। একটু আগে আমি যে চিত্রটা গাইছিলাম, চিত্রটা খেয়াল করছিলা? চিত্র কি একটা পয়েন্টের উপর কাজ করতেছিল না? হ্যাঁ বলো, একটা পার্টিকেল বা একটা পয়েন্টের উপর কাজ করতেছিল। কথা বলি, একটা পার্টিকেল বা একটা পয়েন্টের উপর কাজ করতেছিল। তো ওই যে একটা পার্টিকেল বা একটা পয়েন্টের উপর যদি কাজ করে, তাদেরকে আমরা বাংলায় বলি হচ্ছে সমবিন্দু বল। আগে লিখে রাখো, আমি ইংলিশটা এখন মনে নেই আমার, পাইলে পরে বলে দেবো, সমস্যা নেই। কি বলে? সমবিন্দু বল, অর্থাৎ একই বিন্দুর উপরে ফেলবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সমতলীয় বলজোট বা কোপ্ল্যানার ফোর্সেস। বিষয়টা কিরকম, এই যে সমবিন্দু বলটা হচ্ছে এটা, যে আমি এদিক বরাবর একটা ফোর্স দিছি, এদিক বরাবর একটা ফোর্স দিছি। মনে রাখবা, আমাকে স্ট্যাটিক্স এর ক্ষেত্রে যেমনি হোক বস্তুকে স্থির রাখতে হবে। অর্থাৎ যদি আমি দুইটা ফোর্স অ্যাপ্লাই করে থাকি, দুই ফোর্সের নিটের অপোজিট, ঠিক মানে নিটের অপোজিট এবং একই ভ্যালু সম্পন্ন একটা ফোর্স অপোজিটে ফেলাইতে হবে, ঠিক কিনা? এই যে এই কাজটাই করলাম। সেই দেখো, এই যে একটা পার্টিকেলের উপরে আমার কাজ করছে, পাওয়া গেল। এই জন্য এটাকে বলা হয় সমবিন্দু বল, অর্থাৎ একটা বিন্দুতে সবাই কাজ করবে বা একটা পার্টিকেলের উপরে সবাই কাজ করবে। আর সমতলীয় বলজোট বিষয়টা যেটা, বা কোপ্ল্যানার, সো কোপ্ল্যানার বিষয়টা কিরকম আসতেছে দেখো, তুমি যখন একটা টেবিলেই করো, টেবিলে কিন্তু তুমি একটা পাশ ধরে ধাক্কা মারো। তুমি দেখছে টেবিল ধাক্কা মারছো এরকম করে, এই যে এই জায়গা করে, টেবিল কিন্তু তোমাকে রেজিস্ট করতেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টেবিল তোমাকে রেজিস্ট করবে, ঠিক কিনা? তো ওই যে টেবিল যতক্ষণ পর্যন্ত রেজিস্ট করতেছে, তাহলে চিন্তা করে দেখো, তোমার কি একটা বিন্দুর মধ্যে তোমার বলটা রয়ে গেছে এখন, নাকি পুরা টেবিল জুড়ে তোমার বলটা রয়ে গেছে? কোনটা হয়েছে? পুরো টেবিল জুড়ে বলটা রয়ে গেছে। আচ্ছা, আবার শুধু তাই না, টেবিলের এই বলটাকে তোমার বলের সমান্তরাল হবে সবসময়। সমান্তরাল, যেমন এক্ষেত্রে সমান্তরাল হয়েছে, কিন্তু সবসময় সমান্তরাল নাও হইতে পারে। কিভাবে? যেমন দেখো, টেবিলটা তোমার এরকম আছে, মনে করি এই জায়গা হচ্ছে আমার দেয়াল, ঠিক আছে, এই পিছনে হচ্ছে আমার দেয়াল। তো যেটা হইতেছে, তুমি যখন এদিক বরাবর ধাক্কা মারতেছো, মনে করো তুমি ধাক্কা দিছো এদিক বরাবর, অথবা এদিক বরাবর, এই যে কোনা বরাবর ভিতরের দিকে ধাক্কা দিছো। আচ্ছা বলো তো ভাইয়া, তাহলে দেয়ালে যদি ধাক্কা দাও, তাহলে কি এই জিনিসটা দেয়ালে, এই যে এখানে দেয়ালে ধাক্কা খাবে না সে, এই পার্টটা? এখন দেয়ালে ধাক্কা খাবে, ঠিক আছে মানলাম, কিন্তু ধাক্কা খেলো দেয়াল তার বিপরীত দিকে ফোর্স দেবে কোন দিক থেকে, এটা বলো আমার। আমি সে যদি এটাকে পুশ করবো তার অপোজিট সে দিকে। দেয়ালে ধাক্কা দিল মানলাম, ঠিক আছে আমি মানলাম সে দেয়ালে ধাক্কা দিল, কিন্তু সে দেয়ালটা এখন তারে সে একটা রিয়াকশন ফোর্স দেবে তো, নাকি? এটা তো সন্দেহ নাই।
কথা বলো। রিয়েলটা তারা এখন রিয়াকশন ফোর্স দিবে কিনা, রিয়াকশন ফোর্স দিবে কি টেয়ারের লম্ব বরাবর, তাহলে বলো। আমি কিন্তু ফোর্স দিলাম একই, কিন্তু আমার ফোর্সের ডিরেকশন কি এক হইলো নাকি আলাদা হইলো? আলাদা। কিন্তু এরপরেও এর ফলেও কি সে স্থির থাকবে কিনা? হ্যাঁ। তো এই যে এই জায়গাটা দেখো, তুমি একই দিকে মানে ফোর্স পড়ে না কেন, অর্থাৎ প্যারালাল হয় নাই, তোমার ফোর্স গুলা প্যারালাল হয় নাই। তো এইখানে এটার উপর বেস করে তোমার আবার আরেক রকম হইতে পারতেছে। তো হ্যাঁ, এইভাবে আমাদের সমতুল্য বল জোটটা দুই রকম, একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে আনপ্যারালাল, না কি বলে ওটারে, যেটা প্যারালাল হয় না। হুম? যারা প্যারালাল হয় না তাদেরকে কি বলে? জানো না? ভাই, লিখে দিবো। সো এটা কাহিনী গেলে এই পর্যন্ত। এবারে আসবে হচ্ছে আমাদের এটার মধ্যে রিয়েকশন আছে, কিন্তু তার কিছু ইয়ে পাইনি। ভাইয়া নন প্যারালাল। নন, সরি আমার আসলে মনে নেই, সবকিছু মনে থাকে না তো। কিন্তু মনে হয় কনকারেন্ট ফোর্সের। হ্যাঁ 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 হ্যাঁ, কনকারেন্ট, কনকারেন্ট এই হচ্ছে একমাত্র মনে করছে, কনকারেন্ট। ভুলে গেছিলাম একটু আগে। কি যেন বললা, প্যারালাল আর একটা কি বললা? নন প্যারালাল। কিচ্ছু মনে থাকতেছে না রে ভাই। আচ্ছা, হ্যাঁ ওকে। সো হ্যাঁ, এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়া গুলো আর কি। এখন আমরা এটার উপর বেস করে আপাতত আমাদের পড়া শুরু করব। আমরা জাস্ট একটা ভাগ গুলো দেখলাম কি হইলো না হইলো। এখন এগুলা একটু চিন্তা করে দেখো, কয়েকটা কথাবার্তা থাকবে। তুমি আমাকে সোজা কথা বলো, যখন তোমার কয়েকটা ফোর্স একসাথে অ্যাপ্লাই হবে, বুঝো কথা, হ্যাঁ? এই মনে করো এক টনে পার্টিকেল হতে পারে অথবা এক টনে প্লেন হতে পারে। কি কি হতে পারে? কয়েকটা পসিবল কেস আছে। ফার্স্ট পসিবল কেস, রেজাল্টেন্ট নন জিরো। পসিবল কিনা? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লব্ধি। লব্ধি আমার জিরো না, শূন্য। ওকে। সেকেন্ড কেস হতে পারে রেজাল্টেন্ট জিরো। ঠিক আছে। এখন কথা হচ্ছে রেজাল্টেন্ট নন জিরো মানেই হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকবে না। এটা নর্মাল বিষয়, বুঝতেই পারতেছো। কারণ নন জিরো হলে কি হবে, সে তার একটা নিট থাকা যাবে। নিট মানে কি, নিট একটা অ্যাক্সেলারেশন থাকবে, তার মানে কি সে নড়তে শুরু করবে। আর নড়া মানেই তো আমার কি ইকুইলিব্রিয়ামে না থাকা, ঠিক কিনা? এটা বাংলা টার্মটা কি? সাম্যাবস্থা। অন দি আদার হ্যান্ড রেজাল্টেন্ট জিরো হইতে পারে, বাট এই ক্ষেত্রে তাহলে ইকুইলিব্রিয়াম পাবো আমরা। বাট 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 রেজাল্টেন্ট জিরো হওয়া মানেই আমি ইকুইলিব্রিয়াম পাবো, এটা ভেবে নেওয়াটা বোকামি। রেজাল্টেন্ট জিরো বাট ইকুইলিব্রিয়াম, এটা পসিবল। এটা হচ্ছে কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে, কি বল, হ্যাঁ কনকারেন্টের ক্ষেত্রে বা সমবিন্দু বলের ক্ষেত্রে। এখন আমার রেজাল্টেন্ট জিরো হবে, বুঝছো? রেজাল্টেন্ট
জিরো হবে, বাট ইকুইলিব্রিয়াম পাবো না। এটা হলো কোপ্ল্যানারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন কোপ্ল্যানের ক্ষেত্রে কিরকম আসতে পারে ভাইয়া? এটা কিভাবে বোঝাবো তোমাদের? টর্ক পড়ছিল না? বেসিক্যালি কোপ্ল্যানারের ক্ষেত্রে আমরা টর্ক কিলা ইউজ করব। আর তোমাদের লেভেল ওইরকম নাই, কোপ্ল্যানার নিয়ে তোমাদের আসলে ওইরকম জ্ঞান অতটা নাই। এর জাস্ট একটা চ্যাপ্টার আছে অনলি, 8.3টা। সো হ্যাঁ, এখন আমরা কোন চ্যাপ্টারে কি করবো সেটা নিয়ে একটা আইডিয়া নেই, চলো। তুলতে পারতেছো এগুলো সব? আর তোমরা অনলাইন ক্লাসটা চেষ্টা করো লাইভ করার। যারা রেকর্ডিং দেখতেছো তাদের জন্য এক কথা, আমার লাইভ করার চেষ্টা করো। এই ক্লাসগুলো খুবই মানে ইসে যাবে, কি বলবো, খুবই কম্প্যাক্ট করা ট্রাই করতেছি আমি। এমন না যে ক্লাস প্রতিটা সময় লাগাইতেছি, অনেক কম্প্যাক্ট করা ট্রাই করতেছি। ক্লাসগুলো অনলাইনে করো, লাইভ করো, পরে ঝামেলা পড়বা এলে। এবং যারা লাইভ করতেছো না, আমি তাদের দায়িত্ব নিব না। তোমাদের সাথে কি হইতেছে না হইতেছে আমি কিচ্ছু জানি না। এগুলো হয় না কিছু এভাবে। ওকে, আর ফার্স্ট আমার যেটা বলবো সেটা হচ্ছে টেলর থিওরেম, আর হচ্ছে কম্পারেটর থিওরেম। আর হচ্ছে কম্পারেটর থিওরেম বলতে পারপেন্ডিকুলার কম্পারেটর থিওরেম বলবো, তো একই কথা। 8.1 হচ্ছে এটা আমার। 8.2 তে আমরা শিখবো হচ্ছে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি কনকারেন্ট ফোর্স বা সমবিন্দু বল। দ্বিতীয়টাও বেসিক্যালি সমবিন্দু বলি, তো একটু অন্যভাবে আসবে এবার। লামের ইংলিশ বানানটা আমি জানি না, এই জন্য লিখতেছি লামের থিওরেম। আবার এই একই কাহিনী লামের বিপরীত থিওরেম। লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রায়াঙ্গেল ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? কথা বলো। এই 8.2 তে আমরা এভাবে করবো। অ্যান্ড 8.3 তে আমরা কি পড়বো? 8.3 তে পড়বো হচ্ছে আমরা কোপ্ল্যানার ফোর্সেস বা সমতলীয় বলজট। তো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা যে কি করতে যাচ্ছে আমরা, মানে পুরা চ্যাপ্টার সবার একটা আইডিয়া পাওয়া গেছে? সেখানে ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করবো আমরা। এই জায়গা বেসিক্যালি কি হবে, কোপ্ল্যানার নিয়ে কাজ করবো। এটা কোন টাইপের সেটা আমি তোমাকে বুঝাই। ফার্স্ট দুইটা জিনিস তো বুঝতেই পারছো, এই লামি বা ওগুলা বুঝবা না, খালি বুঝলাম এটা হচ্ছে একটা পার্টিকেলের উপর হবে। আর থার্ড যেটা বলছি কোপ্ল্যানারের জন্য,
এটা এরকম কাইন্ড অফ, দেখো আমি এখানে একটা জিনিস রাখছি, এখানে হচ্ছে আমার একটা ই দেওয়া আছে, অবজেক্ট রাখা। এখান থেকে এটার দূরত্ব মনে করো 1 মিটার, এখান থেকে এটার দূরত্ব 5 মিটার, 6 মিটার। এখানে আমি ভর ঝুলাই দিচ্ছি হচ্ছে 100 নিউটন, এখানে ভর ঝুলাই দিচ্ছি হচ্ছে কিছু ঝুলাই না, পি। আমার প্রশ্নটা হচ্ছে এখানে কত ভর ঝুলাইলে এই পি, কি বলে, এই পি বিন্দুটা, এ বিন্দুটা স্থির থাকবে। অর্থাৎ কি হবে চিন্তা করো, যদি আমি এখানে কম ঝুলাই দিই তাহলে 100 নিউটনের দিকে বাঁকা যাবে, যদি এখানে বেশি ঝুলাই দিই তাহলে কি পি এর দিকে বাঁকা যাবে। বুঝতে পারতেছো? হুম। তো এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম আর কি। So, হ্যাঁ, আমাদের এই জায়গাগুলো আছে। আর আমি এত মানে এত গুছায় যেতেছি কেন ভাইয়া, এই চ্যাপ্টারটা যথেষ্ট টাফ, এই চ্যাপ্টার গুলো যথেষ্ট টাফ। তোমাকে এতটুকু বুঝো, আমার নিজের একটা কোর্স আছে সম্পূর্ণভাবে এই মেকানিক্স এর উপরে, শুধুমাত্র এই 2 চ্যাপ্টারের উপরে। আমি ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি এখন, যখন আমার এই 2 চ্যাপ্টারের উপর আলাদাভাবে কোর্স আছে। বুঝেছো কথাটা? সো মানে যেন তেন চ্যাপ্টার ভাইবো না, এতদিন যে চ্যাপ্টার গুলো ছিল ওগুলা ছিল পুরোপুরি মানে মামা লেভেলের চ্যাপ্টার, আর এইটা হচ্ছে মেইনলি একেবারে ঝামেলা করবে। তো চলো, সো এই জন্যই বলতেছি আর কি, হাউ টু লার্ন। First of all, you need to understand the basic as usual, then theory, and must application of the theorem. আর প্রতি একেকটার জন্য একটা থিওরেম করে পড়বো আমরা, যেমন আমরা প্যারালোগ্রাম থিওরেম পড়লাম, তারপরে কম্পাউন্ড থিওরেম পড়লাম, এরকম একটা থিওরেম পড়বো আমরা। সেই থিওরেমটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রবলেম সলভিং। ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে চলো আমরা মেকানিক্সের আজকে শুরু করি এখন। এতক্ষণ ধরে আমার ইন্ট্রোডাকশন ছিল, আসলে মনে হয় আমি শুরু করতে পারবো। শুরু করার আগেও আজকে কাজ আমার মূলত আসলে তোমাদের মেকানিক্স পড়ানো না, আজকের ক্লাসটা আমার মেকানিক্স ব্রেদার, মেকানিক্স কিভাবে পড়তে হয় সেগুলো বোঝানোটা আমার মেইন ক্লাস ছিল। এবং মেকানিক্স এর ঢোকার আগে কিছু বেসিক আমার আইডিয়া লাগবে, তো সেই বেসিক আইডিয়াটা নিব। এবং তারপর আমি তোমাদেরকে প্রুফ গুলো তোমাদের করতে দিব, কারণ তোমরা আসলে নিজেরাই পারো, আমার আসলে প্রুফ গুলো করানোর কিছু নেই। কি বলে, প্যারালালিজম থিওরেম তোমাদের সবাইকেই পড়াইছে, অনেকেও পড়াইছি, পুরো জিনিসটা প্রুফ করতে শিখাইছি, শিখেছি না? হুম। তারপর আমাদের কম্পোনেন্ট থিওরেম শিখেছি না? হুম। বেসিক্যালি এই পুরো চ্যাপ্টারটা অর্থাৎ 8.1টা এই দুইটা জিনিসের উপর দাঁড়ায় আছে। এই জাস্ট এবার আমরা প্রবলেম গুলো সলভ করবো আর একটু এফিসিয়েন্ট ওয়েতে, আগের মতো এতটা লাফালাফি করবো না, এত লাইন ধরে লিখবো না। আগে বলতেছে 36 সেকেন্ডে যে ম্যাথ করতে দেওয়া হয় ওটা করা পসিবল এই জন্যই কারণ তুমি শুধুমাত্র তখন ফিজিক্স এর ম্যাথকে ফিজিক্স দিয়ে সলভ করো না, তুমি ফিজিক্স এর ম্যাথকে ম্যাথ দিয়েও সলভ করো। বুঝতে পারছি? মানে যেভাবে হোক না কেন, তুমি একটা কনসেপ্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে, তুমি যেমনে পারো যেখান থেকে পারো ওই কনসেপ্টের উপর ইউজ আয়না তুমি কাজ করবে আর কি। দ্যাটস দ্য মেইন থিং। বুঝা গেছে? তো চলো কিছু বেসিক আইডিয়াটা আমি দেখে আসি। ফার্স্ট অফ অল, আমার এখানে এই পুরা মেকানিক্স জুড়েই কিছু বেসিক লাগবে, তো সেই বেসিক গুলো বলতেছি আমি। আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ পাইলে, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ পাইলে আমাদের অনেক বড় একটা পাওয়া যায়। সেই জিনিসটা কি? লেটস সে হচ্ছে এ বি সি, যদি এটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে ট্রায়াগনোমেট্রিক রেশিওটা কি?
ট্রাইগোনোমেট্রিক রেশিওটা হবে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস, বলো বলো বলো, সাগরে লবণ অতি এবি বাই এসি। কস থিটা ইকুয়ালস ভূত অতি বিসি বাই এসি। তার থেকে আমি সবচেয়ে ভালো মতো মনে রাখছিলাম কিভাবে, এই যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল এবং তার সাথে কজ, মনে আছে? হুম, সেটাতে আসতেছিল, এবং যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে তাহলে সাইন। বুঝে গেছে? হুম, এইবার একটু অন্য টাইপের জিনিসপত্র, এটা হয়তো বা তোমরা ভাবে দেখো নাই, সো আজকে দেখো। দেখছো ঠিকই, মানে তোমরা জাস্ট এভাবে বেশি ভাবো নাই। অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স। সো বিষয়টা কিরকম দাঁড়াবে দেখো, আমরা যখন এক্স ওয়াই অ্যাক্সিস নিয়েছিলাম মনে আছে, লেটস সে আমি এক্স এর অ্যাক্সিসটাকে কিছু পরিমাণ বাঁকায় দিলাম, পসিবল বাঁকায় দেওয়া? পসিবল। বাঁকায় দিলাম, আমি কালার চেঞ্জ করে দিলাম আর কি। তাহলে এই যে যে পরিমাণ অ্যাঙ্গেলে বাঁকায় দিলাম, বলো তো আমাদের যা কিছু আছে, যতগুলো অ্যাঙ্গেল ছিল তাদের ডিরেকশন এই কি বলে ডিস্টেন্সে কোনো চেঞ্জ হবে? আমাকে এটা বলো তো। নেক্সট আমার পয়েন্টটা ছিল এখানে একটা, যেটা আমার ইসেতে কি বলে সাদা রাতে পয়েন্ট ছিল এইখানে, যেটা আমার এই, এটা কি কালার, নীল কালার ধরলাম, নীল কালারটাতে পয়েন্ট চলে গেছে এইখানে। বলো অরিজিন থেকে এই দুটো পয়েন্টের দূরত্বের কি কোনো পার্থক্য ঘটবে? কিন্তু কিসে পার্থক্য ঘটবে? বলো বলো, কিসে পার্থক্য ঘটবে? অরিজিনের রেসপেক্টে কোনো কিছুরই পার্থক্য ঘটবে না, মনে রাখবা। এখানে অরিজিনের রেসপেক্টে কোনো কিছুর পার্থক্য ঘটবে না। কারণ দেখো দুইজনের অরিজিন সেম পয়েন্ট আছে, কিন্তু দুইজনের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস একটু মিলে গেছে না? অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সাথে উৎপন্ন কোণ, একজনের সাথে উৎপন্ন কোণ আরেকজনের সাথে মিলবে না। যদিও বা দুইটা রেফারেন্স ফ্রেমেই আমার দূরত্বটা সমান, কিন্তু কোণ সমান হবে না দুই রেফারেন্স ফ্রেমে। মানে আমার নীলের রেফারেন্স ফ্রেমে নীলের কোণ ঠিক আছে, সো কি বলে সাদাটাতে সাদাটা ঠিক আছে, এবং এই দুই কোণ তাদের তাদের রেসপেক্টে সমান, কিন্তু আমি সাদার রেসপেক্টে যে এই কোণটা, এই কোণ আর এটার রেসপেক্টে এই কোণ, এইটা এটা সমান হবে না আর কি। এটা হচ্ছে আমার মেইন পয়েন্টটা, বুঝাইতে পারছি কথাটা? এই যে এই কোণ, এই দুইটা কিন্তু আলাদা। এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়াটা আর কি। তো আমরা এরকম করে বিভিন্ন সময় ঘুরে থাকবো। তো আমরা সাধারণত প্রথম যেটা থাকে সেটাকে আমরা বলি মাদার রে, মাদার রেকে ঘুরে আমরা চাইল্ড রে পাই। সো এটা তেমন বেসিক, তেমন বড় কথা না কেন, মানে এটা মানে এত ইম্পর্টেন্ট কথাও না এটা, কিন্তু একটু আইডিয়া দিয়ে রাখলাম যে আমরা এরকম ঘুরাবো মাঝে মধ্যে, ঘুরাইলে প্যারা খেয়ে যাও না। যেমন তোমাদের একটা আইডিয়া দিই, এই জিনিসটা ঘুরাইতাম যে একটা আইডিয়া দিই, সেই আইডিয়াটা হচ্ছে চিন্তা করো তো, তোমাদের মাথায় আছে কিনা, থাকা উচিত। আমরা যখন, আনিকা তোমাকে করাইছি এটা, ভালো মতো দেখো। আমরা যখন একটা ফোর্স ছিল এরকম, আমরা একটা ওই যে হেলানো দলে দিতাম না, বা ইনক্লাইন প্লেনে, হ্যাঁ, মনে করে দেখো ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে একটা কাহিনী হয়ে গেছিল। ইনক্লাইন প্লেনে আমাদের এই এমজিটা এদিক বরাবর কতটুকু আসে বলতো? এমজি কস থিটা, মনে আছে? অথচ এই জিনিসটা সোজাসুজি থাকলে কিন্তু এমজি এমজি আকারে থাকার কথা ছিল। তাহলে এই জিনিসটা আসলে হইলোটা কি? খেয়াল করে দেখো, এটা কিন্তু সরাসরি এমজি এবং উপরের দিকে আর থাকার কথা ছিল, তাই না? আমি এমজি কথাটা বাদ দিলাম, এমজি কস থিটাটা বাদ দিল, আর এর কথা চিন্তা করো, আর কি হয়? তলের উপরে লম্ব না? হ্যাঁ, কথা বলি, তাহলে দেখো তো,
আর কি আসলে এই যে দেখো তো কত অ্যাঙ্গেলে বাঁকা গেল। আর আসলে কত অ্যাঙ্গেলে বাঁকাইলো বলো। আমি কি করছি বিষয়টা বোঝার চেষ্টা করো আগে। And বিষয়টা হচ্ছে এই পুরো রেফারেন্স ফ্রেমটাকে ধরে থিটা করে বাঁকাই দিছে। দেখো এইবার মনে হয় চিনতে পারতেছো। বলো তাহলে আর কত অ্যাঙ্গেলে বাঁকাইছে। থিটা। এক্স্যাক্টলি। এই কারণেই এই কারণে আমরা যখন ওই যে নিচে এম জি কস থিটা আনতাম না, ওইখানে থিটাটা আসে থেকে এবার এই যে পাওয়া গেছে থিটা থেকে আসছিল। এই যে এটা হচ্ছে থিটা। সবাইকে বুঝতে পারছি যে এই জিনিসটার ইউজ আমরা কোথায় করছি আসলে। আমরা এতদিন ধরে এইভাবে ইউজ করতেছি ঠিকই, বাট আমরা জানতাম না যে জিনিসগুলো এইভাবে ইউজ করা যায়। আজকে আমরা নতুন ভাবে জানতে শিখলাম আর কি, এই যা নতুন কিছু হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন রুল। ত্রিভুজের সাইন রুল আমার কি বলে, এ বাই সাইন এ ইকুয়ালস বি বাই সাইন বি ইকুয়ালস সি বাই সাইন সি ইকুয়ালস টুয়াইজ আর। ঠিক আছে। এটার মধ্যে আমরা যদি বাহু কোণকে হিসাব একসাথে আনতে চাই তো আমরা জিনিসটা বলতে পারি এ বাই টু আর ইকুয়াল সাইন। এখান থেকে আমরা বিভিন্ন মানে আমাদের একটা জিনিস বের করতে পারলে মোটামুটি যদি আমি দুইটা জিনিসকে বের করতে পারি এখানে, বাকিগুলো বের করতে পারবো, সরি তিনটা জিনিসকে, যে কোনো তিনটা টার্মকে যদি এখানে বের করতে পারি বাকি সবগুলোকে বের করা যায় মোটামুটি। তো হ্যাঁ, এই হচ্ছে এখানকার একটা বেসিক আইডিয়াটা। এন্ড এই জিনিসটা আমাদের বেসিক্যালি কাজ করে কার উপরে, বাহু কোণ বা সাইড অ্যাঙ্গেল। এই রিলেশনের জন্য বেসিক্যালি আমরা এটা ইউজ করি। এই সেম রিলেশনের জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করতাম, সেটা হচ্ছে কোসাইন রুল। মনে আছে? কোসাইন রুলে কি ছিল, কোসাইন রুল এই সেম ট্রায়াঙ্গেলটা যদি এখানে ফেলতাম, দেন এটা যখন আসতো, লেটস সে বের করবো কাকে, বের করবো হচ্ছে এ, কজ এ। কজ এ মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওভার টু বিসি। কি করতাম বেসিক্যালি, যার যার সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড গুলো আছে তার স্কোয়ারের যোগফল মাইনাস অপোজিট সাইডের স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু অ্যাডজেসেন্ট সাইড এর গুণফল। মনে পড়ে? কথা বলি। ওকে, কজ বি মানে কি, সো এই ছিল এখানকার বেসিক আর কিছু। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট, হ্যাঁ লাস্ট, লাস্ট হচ্ছে প্রপার্টিজ অফ রেশিও। বেসিক্যালি প্রপার্টিজ বলতে প্রপার্টি অফ রেশিও বলবো আর কি, সবগুলো তো আমাদের দেখা দরকার নেই। রেশিও প্রপার্টি একটা আছে, এই প্রপার্টিটা আমরা সাধারণত ইউজ করছি কিনা আমি জানি না। এ বাই বি ইকুয়াল যদি সি বাই ডি হয়, দেন এ প্লাস সি বাই বি বাই ডি হয়, এটা সমান হবে। তোমরা কি এটা করছো কখনো, এই 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 জিনিসটা ইউজ করছো? না ইউজ হয়েছে, হুম। না ইউজ করি নাই। আইডিয়াটা কেমন, যেমন দেখো আমি যদি তোমাকে বলি যে 2/4 ইকুয়ালস 4/6, সরি 4/8, দেখো তো 2 + 4 মানে কি, এটা কি দাঁড়াইলো 6/12, এটা সমান কি হাফ না?
হ্যাঁ। ভেবে দেখেছি কি এরকম হয়। তো মূলত এই কথাটা বলা ভুল যে এরা পরস্পরের সমান, রাদার কথাটা এভাবে বলতে হয়, এটা যদি ইকুয়াল যদি কে হয় দেন এটা ইকুয়াল কি, মানে ওই দিন শেষে কথা একই, পার্থক্য নাই খুব একটা। বুঝা গেছে? হুম। So, হ্যাঁ, এই ছিল আমাদের একেবারে মানে যতগুলা মাল মশলা লাগতো আর কি মেকানিক্স রান্না শুরু করতে, আমরা সেই মেকানিক্স এর মাল মশলা গুলো শিখলাম। এখন মেকানিক্স আমরা শুরু করলে করতে পারি। তো মেকানিক্স যখন শুরু করব, মেকানিক্স শুরু করার আগে আমাদের বেসিক আইডিয়াটা মনে রাখতে হবে। এই বেসিক আইডিয়া গুলো বললাম এখন। একটু আমি তোমাদেরকে সময় দিচ্ছি হচ্ছে 59 বাজে, তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে হলো আহ, 3 মিনিট। 3 মিনিট ধরে তোমরা একটু এতক্ষণ ধরে যা যা পড়ালেন দেখে আসো কি কি পড়াইছি। প্রথমে বেসিক্যালি আমরা একটা আইডিয়া দিছিলাম যে আমাদের এইটা নাম জানি কি, আমাদের এই চ্যাপ্টারটা বেসিক আইডিয়াটা কি, কিভাবে কি করবো না করবো পুরো আইডিয়াটা দিলাম। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমরা ফোর্সের বিভিন্ন টাইপস আছে, এই টাইপস গুলো শিখলাম। তারপরে আমাদের এই ফোর্সের টাইপগুলো বেস করে আমরা জানতে পারলাম যে আমাদের আসলে সৌরভূত দিলেই হবে না, অর্থাৎ রেজাল্টেন্ট যদি জিরো হয় তাহলেই হবে না শুধুমাত্র, রেজাল্টেন্ট জিরো হওয়ার পরও আলাদা করে তাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। সো এই দুইটার উপর বেস করে আমাদের যে আলাদা একটা টাইপ আছে, দুটো টাইপ দেখলাম। দেন আমরা দেখলাম 8.1, 8.2, 8.3 কি থাকবে সেগুলো দেখলাম, একটা আইডিয়া পাইছি বেসিক। তারপরে দেখলাম যে মেকানিক্স কিভাবে শিখতে হয়। এন্ড লাস্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বেসিক গুলা, যে এটা যদি শিখতে হয় আমাদের কিছু বেসিক জানতে হবে, সেই বেসিক গুলো কি কি আছে আমাদের ট্রিগোনোমেট্রিতে, সরি স্ট্যাটিক্স। তো সেই জিনিসগুলো আমরা শিখলাম এখন পর্যন্ত। সেই লাস্ট বেসিক গুলোর মধ্যে ছিল হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। এটা অনেক বেশি পরিমাণে লাগবে, এই জিনিসটা এখানে মনে করা দেওয়া হয়েছে এই কারণেই, মানে অনেক বেশি মানে অনেক বেশি পরিমাণে লাগবে এটা। তারপর আছে তোমার হচ্ছে অ্যাঙ্গেলের রেফারেন্স। অ্যাঙ্গেলের রেফারেন্সটা অনেক বেশি লাগবে না, কিন্তু অ্যাঙ্গেলের রেফারেন্সটা এই যে মানে অনেক বেশি লাগবে না এই কারণে, কারণ তোমাদেরকে আমি অন্য মেথডে এই জিনিসটা শিখে ফেলছি অলরেডি। এই যে এমজি কস থিওরি জিনিসটা শিখেছিলাম, এই সেম মেথডটার কথাই বলতেছি কি। আমি তোমাদেরকে এটা একটা ফর্মুলা প্রুফ করে শিখেছিলাম, তোমাদের যদি মনে থাকে তো মনে থাকলো, না থাকলে কিছু করার নেই। ফর্মুলা প্রুফ বলতে গিয়ে জিওমেট্রিক প্রুফ আছে আর কি, সেটা আমি শিখেছিলাম। And তারপরে আমি গেছিলাম হচ্ছে সাইন রুল। সাইন রুলে কি হয় না হয় পুরো জিনিসটা কাটাকাটি করে দেখাইছিলাম। তো কোসাইন রুলেও বিষয়টা কিরকম হয় সেটা দেখাইলাম। সাইন রুলের বিষয়টা কি ছিল বলছিলাম, সাইন রুলের পুরো ফর্মুলা যদি পুরো জায়গাটা যদি তিনটা জিনিস পাই, আমি তিনটা টার্ম যদি আমি নোন পাই দেন আমার সবগুলো টার্ম বের করা পসিবল। আর কি, আর আছে হচ্ছে প্রপার্টি একটা দিছিলাম। আর এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা আমরা হয়তো বা ইউজ করবো না এখন, হয়তো বা ইউজ করবো, দেখা যাক জীবন যেখানে নিয়ে যায়। তো চলো এবার, এবার আসে হচ্ছে আমাদের নাম যেটা কি, সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম থিওরেম। টপিকের নাম লেখা 8.1। প্যারালেলোগ্রাম থিওরেমটার মধ্যে আমরা যে প্রুফ করছিলাম না জ্যামিতিক নিয়মে, কি কি লাগবে আমি বলে দিই। প্রুফ করবা, জায়গা ফাঁকা রাখবে এই জায়গায় কি, প্রুফ কোন কোন মেথডে, জিওমেট্রিক মেথড, কম্পোনেন্ট থিওরেম যেটা আমি দুইটা মেথডে তোমাদের সবাইকে শিখেছিলাম, ঠিক আছে। এই দুই মেথডে এই যেগুলা প্রুফ করবা এগুলো মানে এগুলো বেশিক্যালি ফিজিক্সে শিখছো বলে আমি এগুলো করাই দিছি না। সো এই জিনিসগুলো ভালো মতো দুইটাই দুইটাই করবা, এই দুইটা জিনিস প্রুফ করবা।
প্রুফটা আমার খাতার মধ্যে, আমার নোটের মধ্যে আমি চাই। ঠিক আছে? আচ্ছা। ওকে। আচ্ছা, ওই এক মিনিট। তো এখানে আমরা যে পার্টি ছিলাম আর কি, সেই পার্টটার কথাই চলো। সো দিন শেষে করলে আমরা কিছু ফর্মুলাই পাবো, প্রুফ পাবো, ফর্মুলা পাবো। সেই ফর্মুলা গুলো যেন কি ছিল মনে করে দেখো। আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha and tan theta equals q sin alpha p plus q cos alpha। তো চলো এবার এখান থেকে কিছু কেস আমরা দেখে আসি। 4টা কেস দেখবো বেসিক্যালি। এই এই 4টা কেস নিয়ে আমাদেরকে হিসাব করতে হবে আর কি। আজকের টপিক আমাদের এই পর্যন্ত শেষ হবে। এটার পর আমি একটা ম্যাথ দেখাবো জাস্ট। দেখাবো। হুম। কিছু বলবা কেউ? কেস ওয়ানে যখন আলফা ইকুয়ালস 0 ডিগ্রি, তখন আমাদের আর ইকুয়ালস সরাসরি পি প্লাস কিউ। পি ডিফারেন্স কিউ দিলাম এই জন্য কারণ আমি জানি না আসলে পি বড় না কিউ বড়। আমার মনে হয় তোমার জিনিসটা মনে থাকার কথা, যেগুলো কিভাবে শিখছিলাম। এবার সবগুলো তোমাদের করানো হয়েছে অলরেডি, আমি জাস্ট মনে করে দিচ্ছি যে কি করছিলাম আমরা। এই যে প্রুফ গুলা করাইছিলাম সবগুলা প্রুফের কথা মনে আছে তো? আছে কিছুটা। ওকে, যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে সুন্দর মতো বের করে নেবেন। সো হ্যাঁ, আমাদের আজকের টপিকটা এই পর্যন্তই। আমাদের আজকে আসলে নতুন কিছু করার না, আগেই বলছি। আজকে ক্লাসটা বেসিক ছিলই হচ্ছে এই জায়গায় যে আমাদের কি আছে না আছে সেটার সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই রাখার প্ল্যান করতেছি আমি, কারণ আপনাদেরকে অলরেডি আমি কয়েকটা প্রুফ দিয়ে ফেলছি। এই প্রুফ গুলো করবেন। বা 3টা প্রুফ আছে, আরেকটা প্রুফ আছে। এই যে যে মানে কি 3টা প্রুফ করবেন, বোথ ফর রেজাল্টেন্ট ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। ওকে, কথা বলেন, বুঝতে পারছেন কিনা? আগামীকাল থেকে আমরা সরাসরি প্রবলেম সলভিং এ ঢুকে যাব। আমার প্রবলেম সলভিং করার জন্য যা যা দরকার সবকিছু করাই ফেলছি আমি। আমার আজকে ক্লাস দেখে বুঝতে পারতেছি আমি থিওরি সব শেষ করে ফেলছি। আমার একটা থিওরি বাকি রাখছে, আমি শুধুমাত্র সাইন সাইন রুলের সাথে প্যারালাল থিওরেমের যে একটা রিলেশন এস্টাবলিশ করা, সেই জিনিসটা আমি করাইলাম না আজকে। এটা আমার এখন টপিক ছিল আর কি। ভাবছিলাম ওটা করাবো, কিন্তু এখন যদি করাই, করানোর পরে প্রবলেম সলভিং না করলে আসলে মনে থাকবে না আপনাদের। আর এখন করানোর পরে প্রবলেম সলভিং মানে এটা হয় না আসলে, এতটা সময় নেই। এই কারণে আমার টপিকটা আজকে এই পর্যন্ত থাকতেছে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা বসবো। আগামীকালকে সেম টাইমে বসবো আশা করি, যদি কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এটাই আর কি।
সো এই হচ্ছে আমাদের আজকের মতো ক্লাস। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা ক্লাস রিলেটেড? কারো কোনো কোশ্চেন নাই?